কর্ম যখন বলি তখন মনে হয় যে হাতে পায়ে যে কর্মগুলো করি সেইটা, এই এখানে যাচ্ছি, ওকে রিলিফ দিচ্ছি, এখানে করছি, ওই করছি, ওটা একটা কর্ম তো বটেই। কিন্তু মনে মনে যে চিন্তাগুলো করছি ওটাও কর্ম। সুতরাং মনে মনে যদি আমি নেগেটিভ চিন্তা করি তো সেটাও কিন্তু কর্ম, এবং এটা খারাপ ফল হয়। আর শুধু তাই না, ভাষাতে, কথা দিয়ে যদি কাউকে অপমান করি, মজা করে করে তাকে কষ্ট দিই, সেটাও কর্ম, খারাপ কর্ম। আবার যখন কাউকে কথা দিয়ে উৎসাহিত করি, সেটা সৎকর্ম। যেটা স্বামী বিবেকানন্দ করলেন। তো তিনি কথা দিয়ে, ভাষণ দিয়ে সমস্ত ভারতবর্ষটাকে জাগ্রত করে তুললেন। বিবেকানন্দ তো কোনো মুভমেন্ট করেননি, প্রসেশন করা, অমুক করা, দল করা, এসব কিছুই তো করেন। তিনি শুধু ভাষণ দিলেন, আর ভাষণের মধ্যে দিয়ে তিনি সবাচ প্রহারই উদ্বোধিত, এখন সমস্ত মানে এমন ভাবে কথাগুলো বলছেন যে কোটি কোটি ভারতবাসীর মনের মধ্যে সেটা একটা উৎসাহ আসছে। তা নচিকেতা তার নিজের উপরে সেই আত্মবিশ্বাসটা থাকায় এবং শ্রদ্ধা থাকায় ও কিন্তু খারাপ কিছু করছে না। তো আমাদের এই যে ইয়াং সোলজার্স অফ বিবেকানন্দ, আমাদের মনে রাখতে হবে আমরা কর্মটা যেন সঠিকভাবে করি। তো কর্মটা কি? কায়িক, বাচিক, মানসিক। কায়িক হচ্ছে শরীর দিয়ে যে কর্ম করি, আমরা কাউকে কখনো কষ্ট দেব না। কিন্তু কেউ কষ্ট দিতে এলে তখন যদি আমি আটকাই, রুখে দাঁড়াই, সেটাতে কোনো অন্যায় নেই। কিন্তু আমি নিজে থেকে কাউকে কষ্ট দেব না। কায়িক। বাচিক, আমার শব্দ দিয়ে, কথা দিয়ে অনেক সময় বন্ধুদেরকে ঠাট্টা করতে থাকি, তাকে কষ্ট দিতে থাকি। কেউ হয়তো একটু আহ একটু তার সমস্যা আছে, হয়তো কানে একটু কম শোনেন, কিংবা একটু কথা বলতে গেলে তার একটু স্ট্যামারিং হয়, তখন এটা আমরা বুঝতে না পেরে অনেক সময় মজা করে তাকে খুব কষ্ট দিয়ে দিই। কিন্তু ঠিক না, সেটা সেটা মনে রাখতে হবে, এটা বাচিক কর্ম। আর কাউকে তোর দ্বারা কিচ্ছু হবে না, তোর কিছু পারবি না, এরকম বলাটাও ঠিক না। এটা হচ্ছে ওই বাচিক কর্মটাকেও সাবধান হতে হবে। কায়িক, বাচিক আর মানসিক। মানসিক, মনে মনে সব সময় সকলের মঙ্গল প্রার্থনা করতে হবে, কারোর খারাপ হোক এই প্রার্থনা না করা, এই চিন্তাটা না করা। কেন কি সেটা আমারই ওপর খারাপ হয়ে আসবে। তো এইটা কেন বলা হচ্ছে কর্মটা সম্পর্কে? কেননা খারাপ কর্ম হলে তার ফলটা খারাপই হয়।